প্যাটেলোফিউমারাল সিনড্রোমের জন্য টেপিং করা হয়। প্যাটেলোফিউমারাল সিনড্রোম হলো কমনটাই বলি, ওটা অনেকগুলো কমনটা হলো যে প্যাটেলা ল্যাটারালি ট্র্যাক করে। রিজন টাইট আইটিবি ল্যাটারাল স্ট্রাকচার, উইক ভাস্টাস মিডিয়ালিস। সো ল্যাটারালি টিল করার কারণে প্যাটেলায় পেইন হয় মুভমেন্টের সময়। সেক্ষেত্রে কি করা হয়, এই জাতীয় টেপে রেগুলার আন্ডার র্যাপ খুব ইম্পর্টেন্ট, নাহলে টেপিং হবে না। সেক্ষেত্রে কি হয়, প্যাটেলাটাকে ইনসাইডে ট্র্যাক করা হয়, মিডিয়াল দিকে প্রেস করা হয়। সো খুব ভালো কোয়ালিটির যদি আন্ডার র্যাপ থাকে তাহলে বেশি কিছু করতে হবে না। ভালো করে আন্ডার র্যাপ থাকলে জাস্ট টেপটাকে এখান থেকে এদিকে লাগাই দিলেই ওর মধ্যে থেকে যায়। টপ কোয়ালিটির আন্ডার র্যাপ, টপ কোয়ালিটির টেপ থাকলে জাস্ট এইভাবে লাগাই দিলেই চলে। বাট ভালো কোয়ালিটির টেপ না থাকলে এভাবে অতটা সাপোর্ট দেয় না। সেক্ষেত্রে আরেকটা কাজ আমরা করতে পারি, এক্ষেত্রে আমরা এখানে একটা অ্যাঙ্কর বানাতে পারি, এখানে একটা অ্যাঙ্কর বানাতে পারি, এখান থেকে ক্রস করে আমরা টেনে আনতে পারি। বুঝতে পারছি স্যার। অথবা অ্যাঙ্কর বানায় আমরা এখান থেকে একটা এভাবে দিতে পারি, এখান থেকে একটা দিতে পারি। বেসিক আর কি, মানে সব দিকের প্যাটেলার রেস্ট্রিকশন করতে চাই, প্যাটেলার মুভমেন্ট কন্ট্রোল করতে চাই, তাহলে একটা এইভাবে দিতে পারি, একটা এইভাবে দিতে পারি, আর একটা এইভাবে দিতে পারি, একটা এইভাবে। তাহলে মেনলি আমরা প্যাটেলারটাকে মুভ করলাম। আর গুড কোয়ালিটি টেপ পেলে এইভাবে দিলেই মিডিয়াল দিকে চলে আসবে। জাস্ট দুইটা স্টেপ দিতে হয়, আর কিছু লাগে না, ওটাতেই কন্ট্রোল করে। জি স্যার, বুঝতে পারছি। প্যাটেলার ফিউমারের জন্য এইটুকুই। আর এখানে প্লেয়ারদের জন্য একটা টেপিং লাগে, এটা খুব কমন। এই ইনফ্রা প্যাটেলার টেন্ডনও পেইন হয়, আর এটা ইনসারশন এখানে পেইন হয়। এখানে পেইন হলে কি বলে জানো, এই রোগটার নাম কি? না না না, এই যে এই টেন্ডনাইটিস, টেন্ডনটা ইনসারশন পয়েন্টে লেগে লেগে ইনসারশন পয়েন্টে ইনফ্লামেশন হয়। নাম আছে অসগুড স্ক্ল্যাটার ডিজিজ। ওই যে ইয়ে করে অসগুড স্ক্ল্যাটার ডিজিজ তো বাচ্চা এই অ্যাডোলেসেন্টদের বেশি হয়। এই যে এই জায়গায় হয় ট্রাকশন অ্যাপোফাইসাইটিস। আর অ্যাডাল্টদের টেন্ডনে হয়, অ্যাডাল্টদের এখানে হয় না, টেন্ডনে হয়। আচ্ছা ভাঁজ করো। সো অসগুড স্ক্ল্যাটার ডিজিজ অথবা প্যাটেলার টেন্ডন, এই দুইটার প্রবলেমের জন্য আমরা একটা অফলোডিং টেকনিক ইউজ করি। সেটা হলো আমরা এই জায়গাটাকে অফলোড করি। এইটার টেকনিক হলো আমরা এই যে টিবিয়াল প্ল্যাটো যেটা আছে, এই জায়গাটা নি জয়েন্ট না, টিবিয়াল প্ল্যাটো এই জায়গা বরাবর আমরা গোল করে এটাকে অফলোড করব। এটা ডেমনস্ট্রেশন পারপাস, এটা ডেমনস্ট্রেশন পারপাস, এটা টেপিং পারপাস না। এখানে এইটা দিয়ে টেপ করলে হবে না, হয় তোমাকে ডাইরেক্ট লিকো দিয়ে করতে হবে শেভ করে, আর আন্ডার অ্যাপ দিয়েও করতে হবে, ডাইরেক্ট করতে হবে। তাহলে আমরা এই যে আমাদের টিবিয়াল প্ল্যাটো, এই বরাবর প্রথমে একটা লেয়ার দিব। এটা হলো আমার বর্ডার। এখানে বরাবর আমি একটা পিছনে কোনো চাপ না, পিছনে কোনো প্রেশার বরাবর চিকন করে একটা টেপ লাগাবা। লাগানোর সময় যেটা করবা, এখানে শুরু করবা, এখানে শুরু করবা, এখানে শুরু করবা, এখান থেকে এই পর্যন্ত একটু টেনশন দিয়ে আসবে। বাংলা গোষ্ঠী বলে ভালো। হ্যাঁ, পিছন দিয়ে খালি একটু মানে কষ্টে কষ্টে কারেন্টের কষ্টে না দেখানোর জন্য ভালো না। আচ্ছা তুমি এখান থেকে একটা টান দিবা, এখান থেকে এই যে টিবিয়াল প্ল্যাটো এর নিচে, এর উপরে না, এখান থেকে এই বরাবর চিকন করে এখান থেকে এই পর্যন্ত একটু টেনশন দিয়ে আনবা, পিছন থেকে জাস্ট পাস করে আনবা, শেষ করবা। এটা ফার্স্ট লেয়ার। সেকেন্ড লেয়ার একটা ট্রিক ইউজ করতে হবে। সেকেন্ড লেয়ার ট্রিকটা হবে, শুরু করলাম এখান থেকে আসার পরে সামনের জায়গা ক্রস করার আগে এই জায়গায় এটাকে পেঁচাবা। কেন স্যার? এক্সট্রা প্রেশার দেওয়ার জন্য। আচ্ছা, একদম ঠিক। ওই এক্সাক্ট পয়েন্ট নিচে একটা জিনিস আছে, একটা এই জায়গাটুকুতে একদম টেপটাকে পেঁচায় নিবা, পেঁচায় বাকিটা আবার ওইভাবেই ঘুরাই নিয়ে শেষ করবা, ঘুরাই নিয়ে শেষ করবা। তারপরে এর উপরে আবার একটা লক দিবা। তাহলে এই যে বাড়তি প্যাচটা এই টেন্ডনের উপরে একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবে। এটা টেনশন রাখবা, এখান থেকে টেনশন প্যাচ দিয়ে নিয়ে টেনশন দিয়ে রেখে উপরে লক করে দেবা। তাহলে এই প্যাটলার উপরে একটা এক্সট্রা প্রেশার দেবে।
এবার আসো এসিএল, পিসিএল, নি জয়েন্টের বেসিক। মিনিসকাসের কোনো টেপিং নেই। মিনিসকাসে একটা টেপিং করা যায় যদি কোনো গ্লাইড করে বা কোনো রোটেশন করে মিনিসকাসের পেইন রিডিউস করা যায়। সে ফর এক্সাম্পল এমনিতে পেইন হয়, হ্যাঁ, মিডিয়াল গ্লাইড করে করলে পেইন হয় না। মিডিয়াল গ্লাইডে নিয়ে হচ্ছে মিডল গ্লাইডটাকে আমরা এমনভাবে টেপিং করবো, মিডল গ্লাইডটাকে প্রমোট করবো। বাট এটা এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। আর যদি আমরা সাপোর্টিভ টেপিং করি, নি জয়েন্টের সাপোর্টিভ টেপিং, এসিএল অপারেশন হয়েছে, অপারেশন পদ্ধতি প্র্যাকটিসে নামবে, বা পার্শিয়াল ড্যামেজ আছে, এসিএল পার্শিয়াল টিয়ার হয়েছে, আমরা টেপিং করে খেলাবো, সেক্ষেত্রে কি করবো? এবার দাঁড়াইতে হবে, এখানে দাঁড়াইলো টেপিং পজিশন, এই পজিশন টেপিং করবো। এই পজিশন টেপিং করে আমি একটা একটু উপরে এসিএল পিসিএল সব এক, মানে ওভারঅল আর কি দেখাচ্ছি, সব দেখাচ্ছি। সো তুমি এটা তুললা তোমার বেসিক সেটআপ, ফার্স্ট সেটআপ, প্রথম সেটআপ এটাই। এই জায়গাটাতে তোমার ইলাস্টিক অ্যাডহেসিভ ব্যান্ডেজ যেটা আছে ওইটা একটু ভালো কাজ করে, ওটা একটু ফ্লেক্সিবল, তো এখানে ওই মাসেল তো টাইট হয়ে যায়, এই জায়গায় ইলাস্টিক ইএবিটা ভালো কাজ করে। তাহলে আমার প্রথম এই হলো আমার বেস। এখন এমসিএল এর জন্য কি করতে পারি? সোজা ক্রস ক্রস। এলসিএল এর জন্য সোজা ক্রস ক্রস। এখন আসো এসিএল এর জন্য বা পিসিএল এর জন্য। এখন দেখো যদি আমি দুই পাশ থেকে দুটা দিই সেটাও কিন্তু এসিএল কে একটু সাপোর্ট করবে। So, খুব বেশি হেভি টাইপ সাপোর্ট যখন লাগে তখন আমরা এটাও দিয়ে দিই, এটা দিই, এটা দিই, এসিএল দিই, এমসিএল দিই, এসিএল দিই। এবার আসো পার্টিকুলারলি এসিএল এর জন্য কি করতে পারি আমরা? এসিএল এর জন্য পার্টিকুলার আমি যেটা করতে পারি, একটা করতে পারি আমরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এসিএল এর সাথে রোটেশন ইম্পর্টেন্ট, রোটেশনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, রোটেশনটা যদি রেস্ট্রিকশন করতে পারো এসিএল সাপোর্ট পাবে। হ্যাঁ, এই অবস্থায় এসিএল লক থাকে, এই অবস্থায় এসিএল আনলক হয়ে যায়, ল্যাটারাল রোটেশন আনলক হয়ে যায়। সো আমরা এটাকে যেটা আমরা একটা কাজ করতে পারি, রোটেশন কন্ট্রোল করা হয়। সাধারণত এসিএল পিসিএল যেহেতু সরাসরি টেপিং করা যায় না, অল মুভমেন্ট কন্ট্রোল করা হয়, ল্যাটারাল মিডল কন্ট্রোল করা হয়, এরপরে এসিএল এর রোটেশন বন্ধ করা হয়। রোটেশন বন্ধ করা হয় এইভাবে, আমি টেপটা পেইনফুল হবে তোমার অনেক, আমি উল্টা করে দেখাচ্ছি, পশমে লাগবে। স্যার ওই বাসায় পানিতে চুবাই রাখলে অটোমেটিক উঠে যাবে। এক্সিসল দিলে স্যার এক্সিসল দিলে উঠবে ভালো লাগে বলে স্যার পানিতে চুবাই রাখলে দেখো না দেখলে বুঝা এই যে এখান থেকে, হ্যাঁ, ভালো লাগে বলে এই পাশ থেকে শুরু করা হয়, টিবার্সটা এই পাশ থেকে। স্যার এক্সিসল দিলে কি উঠবে? আচ্ছা অবশ্যই করে এইটাকে ঘুরায় নিয়ে এসে এইখানে শেষ করে, এখানে একজন হাত দাও, এখানে একজন ধরো 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 ধরো, এখানে শেষ করা হয়, বুঝছো? ইন্টারনাল রোটেশন অফ করে দিলাম, হ্যাঁ, এটা কমাই দিলাম। তাহলে একটা দেখো এইখান থেকে, এইটা এইখান থেকে নিয়ে এদিকে নিয়ে রাখলাম, এদিকে সাপোর্ট করে দিলাম, সাপোর্ট দিল কোন পাশে? এই পাশ থেকে ঘুরে ওদিকে নিয়ে আসলাম, তাহলে এইটাকে আটকাবে, কমাই দেওয়া হয়েছে, ব্লক করলাম, মিডিয়াল রোটেশন গেল। এটা একটা করব, আবার এবারে কিন্তু এই টিবিএস ক্রস করতে হবে, ক্রস করে আমরা এইখান থেকে একটা আবার এক্সআরপিসিএল লক ঘুরে, না না না, এটা আবার রোটেশন লক, দুই রোটেশন লক করে দিই। হ্যাঁ, দুই পাশে রোটেশন মিনিমাইজ করে ও দিলাম। ওই যে বললেন যে হচ্ছে সবগুলা হচ্ছে সবগুলো চেঞ্জ করবো, কারণ আলাদা আলাদা করে করা সম্ভব না। গেল গেল, তাহলে আমরা দুটো রোটেশন কন্ট্রোল করলাম, ল্যাটারাল মিডল কন্ট্রোল করলাম। আর স্পেসিফিক এসিএল এর জন্য সেভাবে কন্ট্রোল করা যাবে না, তবে আমরা ক্রস করে এটা করতে পারবো। ধরো এখান থেকে আমরা ধরো একজন ধর ধরো এদিকে নিয়ে আসো। আনিকা ধরলে তো ওরা দেখে না, Just ধরার জন্য, একটু খালি ওর সাপোর্ট দেওয়ার জন্য, ফোম দেওয়ার জন্য, আর কিছু না। বডি বিল্ডার
হাসানকে 80 লাখ দিল হাসান খুশি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে আমরা এই দিকে যাব, ধরে নিব যে ACL এর মেকানিজম যেরকম এইটাকে আমাকে এদিকে সাপোর্ট দিবে, ঠিক আছে? শুধুমাত্র আমরা এই পাশে দিব না, একই পদ্ধতিতে আমরা এখান থেকে আমরা এইদিকে দিব। এসএলটা করার সময় তো ইন্টারনাল